এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিফানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালোই আছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই যে সবজি কাটা মেশিনটা, এটা কিন্তু কয়দিন আগে আমি নিয়েছি। তো এর আগে আমি একবারও ব্যবহার করিনি। শুধু যেদিন নিয়ে আসা হয়েছিল ওদিন আমি খুলে দেখেছি, আর ব্যবহার করা হয়নি। তো আজকে যেহেতু আমি আমের আচার করব, ভাবলাম এটাতেই কাটি। তো আজকে এটা আমার প্রথম ব্যবহার করা হচ্ছে। তো কাটতে কিন্তু খুবই ভালো লাগলো, আর কাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। অনেক ভিডিওতে আমি দেখেছি সবাই কিন্তু 2-3 রকমের আচার বানিয়ে ফেলেছে, কিন্তু আমারও মন চাচ্ছিল যে আমিও বানাবো। তো আমার বাসায় যেহেতু আম ছিল না, তো ওই জন্য আমি বানাইনি। আর এখানে যে আমি আসি, এখানে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে যদি পাই কাঁচা আম তাহলে আমিও বানাবো, তবে আমি পাইনি। তো ওই জন্য মাকে ফোন করেছিলাম, ও মা পাঠিয়েছে। তো এটা আমি কালকে এসে আমার বাসায় পৌঁছেছে, তো আজকে আমি এটা বানাচ্ছি। তো আজকে আমার ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে, আমি আচারটা ফাইনালি বানাচ্ছি। আগে কিন্তু আমি ভাবতেই ছিলাম, কিন্তু আজকে ফাইনালি এটা বানাচ্ছি। আচার তো আমরা সবাই বানাই, তবে যার বাসায় যেটা পছন্দ ওইভাবে বানাই। কিন্তু আমার বাসায় যেভাবে পছন্দ করে বা আমরা যেভাবে খাই ওইভাবে আজকে আমি বানাই নিচ্ছি। হয়তো আপনাদের কাছে একটু ভালো লাগবে, আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আপনার মতো অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতক্ষণ ধরে যা দিলাম ওটা তো আপনারা দেখেই ফেলেছেন। সব রকমের গুঁড়ো মশলা দিলাম, দিয়ে তারপর পরিমাণ মতন চিনি আর সর্ষে বাটা দিলাম। এটা দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। যেহেতু আমরা কিছুদিনের জন্য এটা সংরক্ষণ করব, ওই জন্য আমি হাত দিয়ে না করে চামচ দিয়ে করলাম। এটা দিয়ে করাটা বেটার। তারপরে পরিমাণ মতো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করার পরে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা। এটা দিয়ে তারপরে কালারের জন্য আমি এখানে হলুদ অ্যাড করতেছি, আর কিছু লঙ্কা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া। কিন্তু এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে কালার দিলে খুব ভালো কালার আসে, ওই জন্য আমি এটা অ্যাড করেছি। এটা ভালো মতো মিক্স করার কিছুক্ষণ পরে দিয়ে দেবো মশলাটা। আর মশলার এই মশলাটা কিন্তু অন্য কিছু না, এটা কিন্তু পাঁচফোড়ন মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব, তারপরে আচারে অ্যাড করে দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই দেখেই বুঝতে পারছেন আচারটা কীরকম হতে পারে। তো এদিকে আমি মিক্স করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিলাম। আর তারপরে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। ডালে আমি আম দিয়ে বাগার দিব, আর 2-3 রকমের আজকে ভর্তা বানাবো। এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া। যেহেতু আমি পরে ভোজ দিই, তো আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমার হাজব্যান্ড ভর্তা দিয়ে ভাত খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল। বলছিল সবই পারফেক্ট হয়েছে, লবণ ঝাল আর এমনি তো টেস্টিও হয়েছে, আজকে খুবই ভালো লাগ। আমি এইভাবেই বেগুন ভর্তাটা বানাই, আর কোনো সময় পুড়িয়ে বানাই, তবে যেভাবে যখন পাই ওইভাবে বানাইনি। তো এইভাবে আজকে আমার মনে হয় এভাবে বানাইনি, খুবই সহজ হবে। তবে আপনারা যদি কেউ এভাবে বানান তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার কাছে কিন্তু এভাবেই খুবই সহজ হয়।
আর এদিকে আমার আমটা হয়ে গেছে, ডালটাকে আমি বাগার দিয়েছি। এখানে কি হয়েছে জানো, ওই যে ভিডিওর চক্করে থাকে, কিন্তু আমি এখানে যে ডালে আমি পানি মিক্স করেছি এটা কিন্তু আমি বলক দিইনি, এমনিতেই আমি বাগারতে দিয়েছি, ওই জন্য এরকম ডালের অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি পরে এটাকে বলক দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, আর একটু কিছু বাকি আছে, ওটা আমি ভেজে নেব। আর এদিকে আমার বরবটিটাও সিদ্ধ হয়ে আসে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এটা সিদ্ধ হলে তারপরে আমি বেটে নেব। আর এদিকে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি, এটা আমি বেগুন ভর্তাতে আর বরবটি ভর্তাতে দিব। আর আমি কিন্তু আলু ভর্তাতে শুকনো লঙ্কা দিয়ে পছন্দ করি না, ওই জন্য আমি কাঁচা লঙ্কা সবসময় দিই। আর আমার কাছে ওটাই ভালো লাগে, সবুজ দেখতে লাগে। আর শুকনো লঙ্কা দিলে কেমন জানি আমার কাছে একটাও ভালো লাগে না, ওই জন্য আমি কাঁচা লঙ্কায় দিয়ে আলু ভর্তা করি। আর এইগুলো আমি শুকনো লঙ্কায় দিয়ে করি। তো আজকে ওইটাও করে নিচ্ছি। আর এই যে আমি বেগুনটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম, এখন ওটাকে সে ফোড়ন দিব। তো ওই জন্য আমি তেলে কিছু সে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে একটু রসুন দিয়েছি, ওটাও ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে ভেজে ব্রাউন কালার করে তারপরে এখানে অ্যাড করে দেবো বেগুনটা, আগেকার যেটা ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করে ভালো মতো কিছুক্ষণের জন্য এটা আর কি ভেজে নেব, তারপরে নাবিয়ে নেব। আর এরকম করে কিন্তু বরবটিটাও করে নেব সেম প্রসেসে। এই তো ভর্তার দুটাই হয়ে গেছে, আর এই দুটাকে আমি সাইডে রেখে, আর আগে যে আচারটা বানিয়েছিলাম ওটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ওটা আমি কন্টেনারে ট্রান্সফার করে নেব। এই তো আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি, আর আমি কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ভেজে আর কিছু ধনেপাতা দিয়ে ভালো করে বেটে তারপরে অ্যাড করতেছি। এই তো সব দেখে অবশ্যই আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কি রকম করে বানিয়ে নিয়েছি, খুবই সহজভাবে। এর মাঝে অনেকটা সময় চলে গেছে, আমি দুপুরে কিছু টুকিটাকি কাজকর্ম করে গোসল করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে আমি কিছুক্ষণের জন্য বিশ্রামও নিয়েছি। এখন বিকাল টাইম। অবশ্যই আপনার থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আজকে কিন্তু আমি বাজারে যাব, কিছু কেনাকাটা করব। কদিন পরে বিয়ে আছে, তো যাওয়ার আগে যদি পুরো বাসাটাকে আমি ক্লিন করে যাই তাহলে মনটা ফ্রেশ লাগে। আর এমনিতে আমরা বাইরে থেকে এসি, আর যদি বাসাটা অগোছালো দেখি তাহলে তো মন ভালো লাগে না। আর এগুলো আমি দুপুরে ধুয়েছিলাম, যেহেতু শুকিয়ে গেছে ভাবলাম যাওয়ার আগে গুছিয়ে নিই, যাতে ভালো লাগবে। আর আমার হাতেও যেহেতু একটু সময় ছিল, এখনও যাওয়ার মতো টাইম হয়নি, একটু পরে যাব, তো ওই জন্য আগে এগুলো আমি গুছিয়ে
পার্সেলটা কিন্তু আজকেই ডেলিভারি হলো। তো যখন আমি রান্না করছিলাম তখন দেওয়া হয়েছিল। তখন তো আমার রান্না চলছিল, তখন আমি খুলে দেখিনি। ভাবলাম এখন যেহেতু আমি একটু ফ্রি আছি তো খুলে দেখে নিই, আর ওর সাথে একটু ভিডিও হয়ে যাবে। তো ওর জন্য আমি দেখলাম। আর বেশি একটা ইম্পর্ট্যান্ট ছিল, যদি ভাঙা থাকলে তাহলে আমি রিটার্ন দিতে পারবো। ওই জন্য আমি আজকেই খুলে দেখে নিই। আর যে কোনো পার্সেল আসলে আমি সাথে সাথেই খুলে দেখি। আমার মন যেন কেন ধৈর্য ধরছে না, ওর জন্য আমি সাথে সাথেই খুলে দেখি। এই তো মার্কেটে এসে গেছি। আর কয়েকটা দোকান আগেই ঘোরানো হয়ে গেছে, তবে আমার কেন জানি আজকে পছন্দ হচ্ছিল না। তো তারপরেও কয়েকটা দোকান ঘোরার পরে লাস্টে আমার পছন্দ হয়েছে। তো ভাবলাম একটু আপনাদেরকেও দেখাই দিই। আর আমার জুতো নিব আমার ছেলের জন্য, এটা নিয়ে তারপরে যাব কসমেটিক্যালের দোকানে। আর এখানে কিছু কেনাকাটা করব। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।